হোয়াটসঅ্যাপে দারুণ একটা ট্রিক্স শিখে রাখুন, আপনার কাজে আসবে। কি করবেন? হোয়াটসঅ্যাপে ট্যাপ করবেন। যখনই আপনি কাউকে কোনো ফটো পাঠাতে চান তখন তো দেখবেন অন্য কোথাও থেকে ফটোটা ডাউনলোড করে তারপর তাকে সেন্ড করে। তো হোয়াটসঅ্যাপে এমন একটা ফিচার্স রয়েছে যেখান থেকে আপনি যে কোনো ফটো আপনি ইমাজিন করবেন, চিন্তা ভাবনা করবেন এবং সেটা লিখবেন। সেটা লেখার সাথে সাথে কিন্তু আপনি সেই ফটোটা পেয়ে যাবেন এবং তারপরে সেটা আপনি সেখান থেকে সেন্ড করে দিতে পারবেন। কাউকে যদি আপনি একটা ফটো পাঠাতে চান, ধরুন আপনি একটা কুকুরের ফটো পাঠাবেন বা ট্রেনের বা বাঘের বা যে কোনো যেটা আপনি পাঠাতে চান সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। তো দেখুন কি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাকে ফটোটা পাঠাতে চান তার নামটাতে ট্যাপ করবেন। আমি ট্যাপ করে নিলাম এবং ধরুন একে আমি একটা কুকুরের ছবি পাঠাবো। তো কি করবেন দেখুন, মেসেজে টাইপ করবেন। প্রথমে আপনাকে এখানে @এর যে সাইনটা সেটা এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে আমি লিখে দিলাম @ এবং এখানে আপনাকে কি লিখতে হবে? মেটা এআই। দেখুন উপরে লেখাটা দেখা যাচ্ছে, ঠিক আছে? সেখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি একটি স্ল্যাশ যে চিহ্নটা সেখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি লিখবেন ইমাজিন, ঠিক আছে? তো আমি এখানে এটা ইমাজিন লিখে নিচ্ছি। ইমাজিন লিখে নেওয়ার পর একটা স্পেস দিয়ে দিবেন এবং এখানে আপনি যে ফটো পাঠাতে চান সেটা এখানে লিখে দেবেন। ধরুন আমি কুকুরের ফটো পাঠাতে চাইছি, তো এখানে আমি ডগ লিখে দিচ্ছি, ঠিক আছে? ডগ লিখে দেওয়ার পরে কিন্তু এটা সেন্ড করে দেবেন। সেন্ড করার কিছুক্ষণের মধ্যেই ফটোটি চলে আসবে এবং তার দিকে সেটা সেন্ড হয়ে যাবে। দেখুন একটু আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন কুকুরের ফটো চলে এলো অটোমেটিক এবং এটা আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এবং এটা আপনি যদি ডাউনলোড নাই বা করেন ফটোটা কিন্তু তার দিকে সেন্ড হয়ে গেছে। সে ডাউনলোড করলেই ফটোটি দেখতে পাবে।